আর কে ভাইকে আমি একটা মানে হাদিস দেখাতে যাচ্ছি। এই হাদিসটা আপনি একটু দেখে দেখে যান। আহ হাদিসটা একটু পড়ে যান। ভাই আপনি কি পড়তে পারছেন হাদিসটা? হ্যাঁ, জি, পড়তে পারছি। এটা মুসলিম ইবনু এটা ইয়াসির। হচ্ছে সুনান আবু দাউদ শরীফ, তাহকিককৃত সুনান আবু দাউদ শরীফের হাদিস, জি, 4703 নম্বর হাদিস। আপনি একটু যদি পারেন তাহলে পড়েন হাদিসটা। আচ্ছা, তাহলে আমি এখানে যদি বলি, মুসলিম ইবনু ইয়াসার আল জুহানি রহমতুল্লাহ আল্লাহ তাআলা সূত্রে বর্ণিত একদা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আয়াত সম্পর্কে প্রশ্ন করা হলো, যখন তোমার রব আদম সন্তানের পিঠ থেকে তাদের সমস্ত সন্তানদেরকে বের করলেন। সূরা আল আরাফাত 72। বর্ণনাকারী বললেন, আল কান আল কানবি এ আয়াত পড়েছিলেন। উমর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করতে শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ আদম আলাইসাল্লামকে সৃষ্টি করার পর স্বীয় ডান হাতে তার পিঠ বুলিয়ে তা থেকে তার একদল সন্তান বের করে বললেন, আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসী উপযোগী কাজই করবে। অতঃপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে এনে বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের উপযোগী কাজই করবে। এ কথা শুনে এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, তাহলে আমলের কি মূল্য রইল, সরি, তাহলে আমলের কি মূল্য রইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। ও আচ্ছা, আহ, আচ্ছা। আচ্ছা আচ্ছা, কাজী করিয়ে নেন এই কথাটার মানে কি ভাই? এখানে এটা, হ্যাঁ, এটা একটা, হ্যাঁ, উত্তর যেটা বুঝাচ্ছে যে কাজই করিয়ে নেন মানে তাদের জন্য তারা ভালো কাজটাই করায় না, এরকমই কিছু মিন করতেছে। আচ্ছা পড়েন, আহ, শেষ করেন। আসিফ ভাই একটু মেসেজ যদি দেখতেন আর কি, আচ্ছা, মেসেঞ্জারের পরে যদি বলেন। আপনি মেসেজ দেখবেন নাকি আমি বাকি দুই দুই লাইনটা শেষ করব? না হ্যাঁ না, হ্যাঁ ভাই আপনি শেষ পড়েন, করেন। আপনি পড়েন। আচ্ছা, সরি, শেষে সে জান্নাতীদের কাজ করেই মারা যায় আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। ওয়াও। আচ্ছা, আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করে তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। আচ্ছা, অবশেষে সে জাহান্নামীদের কাজ কাজ করে মারা যায়। অতঃপর এজন্য তিনি তাকে জাহান্নামের প্রবেশ করান। আচ্ছা, পাবলিক সাল্লামা একাডেমি আছে, আবু দাউদ। এটা এটা কোন কোন বই থেকে আসলে এটা তো সহি? আহ, হ্যাঁ আমি আপনাকে বইটার ছবিও দেখিয়ে দিচ্ছি। এটা সুনান আবু দাউদ শরীফ, আল্লামা আলবানী কর্তৃক, আল্লামা নাসিরউদ্দিন আলবানী কর্তৃক তাহকিককৃত। এইটা আচ্ছা, হচ্ছে বইয়ের ছবি, 4773 নম্বর হাদিস। এখানে এই হাদিসটা পুরোপুরি বর্ণনা করা আছে। হাদিসটা সম্পূর্ণ সহি, এটা তাহকিককৃত সহি হাদিস। হুম, আচ্ছা, আচ্ছা। তাহকিক তাহকিক মানে কি আপনি জানেন ভাই? না, আমি বললাম আমি জানি না, সরি। আচ্ছা, আমি তাহকিক মানে হচ্ছে যে এটা, আহ, আমি আপনাকে ভাবে বলে দিই যে 200 বছর আগে একজন প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন, ওনার নাম হচ্ছে আল্লামা নাসিরউদ্দিন আলবানী। উনি হচ্ছেন হাদিসের উপরে বিশেষজ্ঞ। উনি পুরনো সমস্ত হাদিসকে আবার যাচাই করেছেন, রিচেক করেছেন। রিচেক করে তিনি আবারও এই হাদিসটাকে সহি হিসেবে ঘোষণা দিয়েছেন। মানে এই হাদিসটা তো সহি সহি, আবার তাহকিকৃত সহি, মানে ডবল সহি। আচ্ছা, আচ্ছা, জি। আচ্ছা, এখন এই হাদিসটা পরে আপনি কি বুঝলেন ভাই? এখানে আমি মোটামুটি যতটুকু মানে আমার সামান্য জ্ঞানে আমি জাস্ট বলতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে বেহেশতে নসিব দান করেন তাদেরকে তাদের দ্বারা ওই রকম কাজটা সে দুনিয়া থেকে করায় না। ঠিক আছে, তারা এরকম কিছু। আচ্ছা, আর যাদেরকে জাহান্নামে, আর যাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তাদেরকে। যাদের জাহান্নামের জন্য তো কাউকে স্পেসিফিক আমার মনে হয় না ওরকম সৃষ্টি করে। তারা তাদের কাজ, আমরা আমাদের জাস্ট কাজের ধারায় আমরা আমাদের নিজের জান্নাত জাহান্নামটা ইয়ে করি। ভাই হাদিসে কি আছে আরেকবার একটু পড়েন তাহলে। হাদিসটা কি আছে, আপনি কি পড়লেন ভাই এতক্ষণ তাহলে? এই লাল কালিতে যেটা আছে সেটা আরেকবার একটু পড়েন ভাই, একদম হ্যাঁ, নিচের প্যারায় লাল কালিতে কি লেখা আছে আবার পড়েন। আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। হ্যাঁ, ও আচ্ছা। আচ্ছা, এটা কি সঠিক? আমার কাছে এটা একটু
কনফিউজ লাগতেছে ভাইয়া, কিছু মনে করবেন না। মানে জাহান্নামীদের জন্য কাউকে সৃষ্টি করলে তার দ্বারা জাহান্নামীদের কাজ করায় না। অবশ্য এইটা আমার আসলে একটু দ্বিমত যে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়। ও মাই গড, দিস ইজ ভেরি স্ক্যারি। লাইক, ও মাই আচ্ছা গড। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি একটু sunna.com এ ঢুকে এই হাদিসটা একটু পড়ে নেন, ঠিক আছে? হাদিস নাম্বার তো দিয়ে দিয়েছি আপনাকে। জি জি জি, এখন আচ্ছা আমি একটা স্ক্রিনশট নিই আমার ইয়া থেকে বা ল্যাপটপে ইয়ে আছে, তো আমি এটা তাহলে আমি পড়তে পারবো পরে। হ্যাঁ হ্যাঁ না তাহলে আমি এটা পড়লে একটু সার্চ করলে বোঝা যায়, বুঝছেন? আমি তো এতটা ভালো জানি না। হ্যাঁ হ্যাঁ, তো ভালো করে এটা মানে অনেকদিন বসে আপনি এই হাদিসটা নিয়ে গবেষণা করেন, প্রয়োজনে কয়েকজন আলেমকে জিজ্ঞাসা করেন এই বিষয়ে, তারা কি বলেন এই বিষয়ে, এটা কি ব্যাখ্যা দেন, কি বিশ্লেষণ করেন। দরকার হলে সেই এই যে আলবানি, এই যে আবু দাউদ শরীফের শরহে আবু দাউদ আছে, সেটা রাইট। হচ্ছে আবু দাউদ শরীফের জি। ব্যাখ্যা গ্রন্থ, সেটাও পড়েন, পড়ে তারপর আরেকদিন আমাদের সাথে লাইভে এসে যুক্ত হবেন, ঠিক আছে? না, আই আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, আচ্ছা থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, আপনাকে বিদায় জানাই, তাহলে ভালো থাকবেন। অবশ্যই, থ্যাংক ইউ আপনাদের সবাইকে।